আজকের ভিডিওতে তোমরা দেখবে অহলডারা। আমরা এখন দার্জিলিং থেকে মংপু যোগীঘাট হয়ে নামতিং পোখরি ছেড়ে এখন বেরোলাম। আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা অহলডারা ভিউ পয়েন্টেই আমাদের হোমস্টে আছে। অহলডারা ভিউ পয়েন্ট হোমস্টে, সেখানেই যাচ্ছি। এই গাছগুলো তোমরা চিনতে পারছো? এগুলো হচ্ছে আমাদের ঘরে ব্যবহার হয় ফুলঝাড়ু, সেই ফুলঝাড়ুর গাছ। তাহলে চলো আমরা অহলডারা গিয়ে আবার কথা বলি। এই দেখো অহলডারা ভিউ পয়েন্টের দিকে আমরা এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই দাঁড়িয়ে আছি। আর এখান থেকেই এই যে শুরু হয়ে গেছে সিনকোনা প্ল্যান্টেশন। এখান থেকে পুরো সিনকোনা গাছের চাষ হয় দুদিক জুড়ে। এই দেখো পুরো সিনকোনা গাছের প্ল্যান্টেশন এখান থেকে হয়। এই সিনকোনা গাছের থেকেই কিন্তু ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়। আর এই হলো গেট। আর এটা হচ্ছে শেলপু পাহাড়। শেলপু পাহাড়ের ওপরে একদম ভিউ পয়েন্ট অহলডারা, ওখানেই আমাদের হোমস্টে আছে। তাহলে চলো আগের দিকে এগিয়ে যাই। এই দেখো এসে গেছি অহলডারা ভিউ পয়েন্ট হোমস্টে। এইটা হলো অহলডারা ভিউ পয়েন্ট, দেখাচ্ছি এই রাস্তাটা দিয়ে গেলেই। আর এটা হচ্ছে অহলডারা ভিউ পয়েন্ট হোমস্টে। এই যে ওইখানে আছে কটেজগুলো। আর আমরা এই যে এটা নতুন গ্লাস কেবিন বানিয়েছে, দেখো দেখাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে উঠে, এই সিঁড়ি দিয়ে দেখো কি সুন্দর সিঁড়ি, পেঁচানো পেঁচানো। এই দেখো উঠে এসছি। আর আমাদের রুম হচ্ছে এইটা। এইখান থেকে এসে এই হলো আমাদের রুম। গ্লাস কটেজ, পুরোটা কাচের এই রুমটা। দাঁড়া দরজাটা, এই যে আমাকে দেখতে পাচ্ছ, পুরোটা কাঁচ। এই দেখো এখান থেকে এই যে অহলডারা ভিউ পয়েন্ট হোমস্টে রুম থেকে। এখন তো ফগি হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না। কাল সকালে সানরাইজটা এখান থেকে দেখাবো, আজকে সানসেটটাও দেখাবো। দেখা যাচ্ছে না নিচে, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এটা কিন্তু আরেকটা হোমস্টে, এই যে সত্যজয় হোমস্টে। না, এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে ওটা, ঠিক আছে। আর এটা আমাদেরটা অহলডারা ভিউ পয়েন্ট, এটা আরেকটু উঁচুতে, এটা লাস্ট একদম। আর এখানে বুঝতে পারছো কিনা জানি না, তিস্তা রিভার দেখতে পাচ্ছ? ওই যে তিস্তা রিভার দেখা যাচ্ছে ওখানে নিচে। খুব সুন্দর লাগছে গো ভিউটা। আর একটু যদি ক্লিয়ার হতো না, অনেক নিচে শহর, তিস্তার বাঁকগুলো সব দেখা যাচ্ছে। আর এই যে চলো রুমটা একটু দেখাই। এই যে খুললাম রুমটা, খুললাম। আর এই যে রুমের ভেতরে দুটো বেড আছে। আর এই দেখো ওপরটা দেখেছো? এই দেওয়াল সব কাঠের, উডেন ফার্নিশিং। এখানে কি সুন্দর দেখো, সানলাইট আসার জন্য কি সুন্দর এ করা। এখানে দুটো বেড আছে। আর চলো দেখাই, দেখো এখানে আমি এই যে, কিন্তু এটা আমি শুধু নই, এটা কি আছে দেখো, এটা হলো টয়লেট। কি সুন্দর পরিষ্কার, ছোট্ট একটা স্টেপ, এই নেমে একটা স্টেপ, বেসিন, গিজার। এই দেখো খুব সুন্দর, খুব সুন্দর পরিষ্কার কমোড, ছোট্টর মধ্যে খুব সুন্দর। এই সব রকম সিস্টেম আছে, একটা আয়না আছে, বেসিন আছে, গিজার আছে, কমোড আছে, জেট শাওয়ার থেকে শুরু করে সবই আছে, হ্যান্ড শাওয়ার, সব মানে আধুনিক ফ্যাসিলিটিস সব আছে, কিন্তু খুব সুন্দর। আর এখান থেকে দেখো প্রাকৃতিক হাওয়া আর আলো আসবে, কি দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। এই একটা স্টেপ উপরে উঠে আবার এই হচ্ছে রুম। দুটো বেড, কম্বল, দুটো করে বালিশ সব দেওয়া আছে। এটা হচ্ছে অহলডারা ভিউ পয়েন্ট হোমস্টে, মিস্টার পদম গুরুংজির হোমস্টে। ভীষণ ভালো মানুষ, এত ভালো ব্যবহার। আসতেই আমাদের জন্য যেন ওয়েটই করছিলেন, এত সুন্দর। আর এখানে দেখো বেরিয়ে, এই রুম থেকে বেরিয়ে একটা ব্যালকনি, পার্সোনাল ব্যালকনি। আর তার বাইরে চা বাগান, একদম চা বাগানের মাঝখানে এই হোমস্টে। আর সামনে অহলডারা ভিউ পয়েন্ট। আর এখানে ভিউ পয়েন্টে এখানে একটা মোমো তুপ্পার দোকানও আছে, চা টা পাওয়া যায় সব। আর এখানে দেখো
লোকাল ড্রেস পরে ফটো তোলারও ব্যবস্থা, মানে হোমস্টেটার একদম লাগোয়া সমস্তটা। আমরা বিকেলবেলা এখন লাঞ্চ করে নিই, এখন 3:30 বাজে, এখন লাঞ্চ করব, করে ওখানে চলে যাবো ভিউ পয়েন্টে সানসেট দেখতে। তাহলে চলো এখন রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। অলদারা ভিউ পয়েন্টে আমাদের উপস্থিত হয়েছি, আমরা এসে পৌঁছেছি একদম এক্সট্রিম দাঁড়া, মানে একদম পাহাড়ের চূড়া। হ্যাঁ, এই দাঁড়া মানে পাহাড়ের চূড়ায় এসে আমরা পৌঁছেছি, এবং চূড়ার ওপরে এখানে হলিডে হোম রয়েছে, আমাদের হোমস্টে রয়েছে, পদম গুরুমজি হোমস্টে। পদম গুরুমজির হোমস্টেটা একবার আপনাদের দেখিয়ে দিই। ইটস সো প্রিটি, ইটস সো বিউটিফুল। আপনি দেখুন এখান থেকে এন্টায়ার ভিউটা আপনাদের এত সুন্দর কভার আপ হবে। দেখুন এই হচ্ছে অলদারা ভিউ হোমস্টে, আমাদের হোমস্টেটা। আর এন্টায়ার হোমস্টের এখান থেকে আপনাদের পুরো ভিউটা, এন্টায়ার ভিউটা আপনারা ঘরে বসে কাঁচের জানলা দিয়ে পুরোটা উপভোগ করতে পারবেন। দেখছেন প্রকৃতির মাঝখানে, প্রকৃতির সাথে আমরা এনজয় করতে পারবো, আমরা মিলেমিশে যেতে পারবো এই গাছগাছালিগুলোর সঙ্গে। এর পাশ দিয়েই রয়েছে কতটা চা বাগান। দেখুন এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। একটু ফগি হয়ে গেছে বটে, একটু ফগটা কাটলে আমার এই ইয়েতে মোবাইলের ক্যামেরাতে ঠিকমতো ফগটা কেটে দেখা যাবে না। নর্মালি এই নিচটার এই পোর্শনটা দেখুন, এই হোমস্টের পাশ দিয়ে এই চা বাগান ধার দিয়ে এই এসছে আমাদের অলদারা ভিউ পয়েন্ট। এই রাস্তা ধরে অলদারা ভিউ পয়েন্ট উঠছে, এই রাস্তা ধরে অলদারা ভিউ পয়েন্ট। দিস ইজ অলদারা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে অলদারা ভিউ পয়েন্টের ওই এক্সট্রিম এন্ড। ওখানে আমরা যাব একটু বাদে, একটু লাঞ্চটা করে নিই, ওখানে আমরা যাব। ওখানে অলদারা ভিউ পয়েন্টের মজাটা আমরা নেবো। যদিও ওয়েদারটা ক্লাউডি ফগি, কাল সকালবেলা আরও ভালো লাগবে দেখতে, কিন্তু ওভারঅল দেখুন প্রকৃতির মধ্যে মিশে যেতে যেন ইচ্ছে করছে এখানে পুরো নিজেকে বিলীন করে দিই। কি সুন্দর প্রকৃতি, মা আদিশক্তি তার রূপকে এখানে কি সুন্দর করে সাজিয়েছেন, আপনারা না দেখলে এটা বিশ্বাস করবেন না। তার মাঝখানে পদম গুরুমজি এই যে হোমস্টেটা বানিয়েছেন, এই হোমস্টেটা এক কথায় বলতে গেলে মানে তাজ বেঙ্গলকেও অনেকটা পিছনে ফেলে দেবে। কলকাতার তাজ বেঙ্গল বলুন বা JW ম্যারিয়েট বলুন, এই বড় বড় হোটেলগুলোকেও অনেকখানি পিছনে ফেলে দেবে এই অংশে, যে এটার যে সিচুয়েশন, এত সুন্দর জায়গায় এটা তৈরি হয়েছে। অলদারা ভিউ পয়েন্টের আমরা এখন রবীন্দ্রনাথ ট্যাগোর রকের দিকে এগোচ্ছি একটু একটু করে। রাস্তাটা বেশ খাড়াই, বুঝলেন তো, একটু একটু করে ধরে ধরে। হ্যাঁ, বেশ মানে পায়ে কিন্তু স্নিকার পরে অতি অবশ্যই আসতে হবে। চটির কোনো স্থান নাই এখানে, কারণ একবার পা হরকালে পুরো ব্যাপারটাই হরকে যাবে আর কি। তাই ধীরে সুস্থে, হ্যাঁ ধীরে সুস্থে আস্তে আস্তে নামুন। টেক ইউর ওন টাইম, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রকের একদম বলতে পারেন একদম রবি ঠাকুরের মাথায় উঠে সেই নাচানাচি করতে চলেছি, গিয়ে একদল পৌঁছে গেছে। এসো, ধীরে সুস্থে এসো। হ্যাঁ, হামাগুড়ি দিয়ে দিয়ে এসো। আরে কিচ্ছু হবে না, লজ্জার কোনো ব্যাপার নেই। মানুষ বিপদে বললে সব করে, তুমি তো একটু হামাগুড়ি দেবে। এক্স্যাক্টলি ওটার সময় তাই করতে হবে। তাকিয়ে দেখেছো না, দড়ি এনেছি না ক্লাইম্বিংয়ের কোনো, ওই তো বলছি না রক ক্লাইম্বিংয়ের কোনো মেটেরিয়াল এনেছি। ওটার সময় কিন্তু হাম গুড়ি গুড়ি গাইতে গাইতে যেতে হবে। সিরিয়াসলি, হ্যাঁ সিরিয়াসলি। চলো আপাতত লেটস গো ফর সাম ব্রুস লি। আমরা দাঁড়িয়ে আছি অলদারা ভিউ পয়েন্টের সামনে। ক্যামেরা কিছুই দেখাতে পারবে না। নিচে তিস্তার বাঁকগুলো, ওই দিক দিয়েও তিস্তা দেখা যাচ্ছে,
এইদিকে অনেকটা অবধি দেখা যাচ্ছে, কিন্তু এত ফগি কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আর কি ক্যামেরায়। আমরা চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, এই যে দাঁড়িয়ে আছি, আর এই যে খাদ, খাদ মানে খাদ পড়লে আর আমাদের বডির কিছুই খুঁজে পাওয়া যাবে না এখান থেকে। এই খাদ, এই দাঁড়িয়ে আছি আর খাদ দেখতে পাচ্ছ। দেখেছো, আমার বর বলছে আর এগিয়েও না, হাওয়ার একটা ধাক্কা আসবে, পড়ে যাবে একদম। দেখাই দাঁড়াও। আর এইটা দেখো, বুঝতে পারছো চেনা চেনা লাগছে? ওই পাথরটা চেনা চেনা লাগছে? এই পাথরটা নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর রক। দেখো এই মাথা, এই নাক, এই যে মুখ, দাড়ির অংশটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর রক। এটা দেখা যাচ্ছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। যাবো ওখানটাতেও যাবো, দাঁড়াও। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, এই দেখো রাস্তাটা আছে মাথার ওপর, দেখতে পাচ্ছ, কিন্তু মাথার ওপর উঠবো না। যতই হোক উনি নন বা ওনার দ্বারা সৃষ্ট নয়, প্রকৃতির সৃষ্টি, কিন্তু নামটা যেহেতু ওনার, মাথার ওপর যাওয়াটা শোভা দেবে না। অনেকেই যায় ওখানটা, গিয়ে ফটো টটো তোলে, ওখান থেকে ভিউটা কিন্তু ব্যাপক, কিন্তু তাও আমি যাব না। ওই নিচটা অবধি যাবো, এই নিচটা অবধি গিয়ে চলে আসবো। মাথার ওপর ওঠাটা আমার ঠিক মন সায় দিচ্ছে না। ওই সবাই ওঠে মাথাটার ওপরে, আমি ওটাই বলছি, ওইখানটায় আমরা উঠবো না মাথার ওপরে, আমি যেহেতু নামটা জড়িত আছে। বাবা হাওয়া দিচ্ছে, কি ধুয়ে দিচ্ছে, এত জোরে হাওয়া, প্রচন্ড হাওয়ার মানে বেগ, প্রচন্ড হাওয়ার বেগ এখানে, মানে দুলছি রীতিমতো হাওয়াতে। আর পেছন থেকে হাওয়া মারলে আমি পুরো খাদে। এখন আমরা বসে আছি অহলডারা ভিউ পয়েন্ট হোমস্টে, আমাদের যে হোমস্টে, সেই তার যে বেঞ্চ করা আছে সেখান থেকে বসে আমরা, মানে আমাদের হোমস্টে থেকেই আমরা খুব সুন্দর একটা সানসেট উপভোগ করছি। এত সুন্দর ধীরে ধীরে সূর্যটা পাহাড়ের কোলে নেমে যাচ্ছে, আর ক্যামেরায় তোমরা ঠিক বুঝতে পারবে না, আমরা চোখের সামনে দেখছি, ক্যামেরায় মনে হচ্ছে যেন স্টিল, কিন্তু না, টুক 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 করে কি সুন্দর সূর্যটা নেমে যাচ্ছে গো নিচের দিকে, অপূর্ব। চারদিকটা লাল হয়ে রয়েছে পাহাড়গুলো, উল্টো দিকের পাহাড়গুলোয় লাল একটা আভা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, মানে কি বলবো, চোখ ফেরানোর উপায় নেই। এত সুন্দর জায়গায় আমাদের হোমস্টেটা, দুর্দান্ত। তোমরা যদি আসো প্লিজ একবার এই হোমস্টেটায় থেকো। জায়গাটা কি, বা এই জায়গাটাকে উপভোগ করতে হলে এই হোমস্টেটা কিন্তু বেস্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিটং। সদ্য শিটং অহলদারা, সদ্য সূর্য উঠেছে বলবো না, সূর্য অনেকক্ষণ উঠে গেছে। সূর্যি মামা ওঠার প্রায় বেশ কিছুক্ষণ পর আমরা উঠেছি বলবো না, আমরা রুমে বসেই, যেহেতু এই রুমটা থেকে আমরা পরিষ্কার দেখছিলাম যে সূর্যি মামা উঠছে আস্তে আস্তে। আমরা রাস্তায় বেরোলাম, সূর্যি মামা বেশ কিছুটা উপরে ওঠার পর একটু ফ্রেশ হয়ে তারপর রাস্তায় বেরোলাম, এই জাস্ট গ্রামটাকে একটু এক্সপ্লোর করার জন্য, এই আশপাশটা একটুখানি দেখার জন্য, আর আপনাদের দেখানোর জন্য শিটং গ্রামটা কীরম। চায়ের জন্য ঘুরে বেড়াচ্ছি সকালবেলা, কোথাও চা পাচ্ছি না। হোমস্টে থেকে এখনো চা দেয়নি, আর কোনো দোকানপাটও এখানে খোলেনি। আমি তো জানতাম পাহাড়ের লোকেরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, তো আমরা উঠে গেছি কখন, টুরিস্টরা সব টুরিস্ট ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চায়ের দোকানে এখনো মানে পাওয়া গেল না। একটুও চায় নেই। হ্যাঁ, খোলা আছে না? ও আচ্ছা আচ্ছা। চায়ের সন্ধানে আমাদের অভিযান চলছে, জানি না কোথায় পাবো। পেছনে গিন্নি আসছে, আর দুজন বন্ধু হয়েছে আমার রাস্তার সফর, ওনারাও আসছেন। ওনাদেরকেও বলেছি ভাই একটু চায়ের দোকান পেলে দেখিস তো। এদিক ওদিক ওরা তুমুল খুঁজে যাচ্ছে, তখন থেকে খুঁজে যাচ্ছে ওরা চায়ের দোকান। এখান থেকে রাস্তার ভিউটা দেখুন জাস্ট। এই রাস্তাটা অহলদারা পয়েন্টের সামনে দিয়ে যে রাস্তাটা নেমে আসছে অহলদারা ক্রসিংয়ের দিকে, হ্যাঁ, সেখান থেকে এই রাস্তাটার অহলদারা, ওখান থেকে ভিউটা জাস্ট দেখুন। জানি না দেখাতে পারছি না, মানে প্রপারলি আপনাদের দেখাতে পারছি না, সেই উন্নত মানের ক্যামেরাও আমার কাছে নেই, বা সেই উন্নত মানের কোনো রকম ইকুইপমেন্টস
ড্রোন যদি একটা থাকতো, যদি আপনাদেরকে আমি এই রাস্তার একটু ভিউটা দু চোখ ভরে দেখাতে পারতাম, আমি সত্যি খুব ধন্য মনে করতাম নিজেকে। একটা অ্যাটলিস্ট একটা ড্রোন থাকলেও আপনাদেরকে এই রাস্তার ভিউটা দেখাতে পারতাম। মানে বলে বোঝানো যাবে না কি অসম্ভব সুন্দর লাগছে সকালবেলা এই রাস্তাটা। রাস্তাটা কিরাম ঢালু দেখুন, কতটা রিস্কি ঢালু। একটু চোখের নাগাল এদিক ওদিক হলে আর দেখতে হচ্ছে না। হ্যাঁ দেখুন সিনকোনার প্ল্যান্টেশন। অহলদারা আমরা যেখানে উঠেছি তার চারদিকে ঘিরে সিনকোনা প্ল্যান্টেশন। মহারাজ সকাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ঘুঘুজি আমাদের একটা, ওরে বাবা কিরাম আদরটা খায় দেখুন। সিনকোনা প্ল্যান্টেশন, ওপরে সূর্যি মামার দেখা। সকালবেলা এখন বাজে কটা বাজে? অ্যাবাউট 6:30, 6:30। হ্যাঁ, কি সুন্দর লাগছে চারদিকটা, একবার দেখুন। নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল। বলে কি এই যে এই পাতাটা, এই সিনকোনা গাছের পাতা তুলে যদি মানে এমনি রোগরে একটু জলে মিশিয়ে ওইটা ঘরে স্প্রে করা হয়, মশা মাছি কিচ্ছু থাকে না। বলো কত কিছু লুকিয়ে আছে এই হিমালয়ের কোলে। বিশেষ করে মেডিসিনাল প্রপার্টি, medicines, lots and lots of what we don't know about. খুব দারুণ লাগছে জানেন, এখান থেকে এই রাস্তা ধরে আস্তে 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 হেঁটে ধরে। চলো তোমরা যাচ্ছ, তোমাদের সাথে যাই আবার, চলো। কিন্তু বিকুর দোকান পাচ্ছি না রে, বিকুর দোকান খুঁজে দে, খাওয়াও তোদের। এখানে কি চা আছে? জানি না, দোকান খোলা? खुला है? चाय है? अच्छा नहीं है, कोई बात नहीं है। আমরা এগিয়ে যাই সামনের দিকে। লাস্টে গিয়ে চা পেলাম। এই আমাদের হোস্টে থেকে একটুখানি হাঁটতে হলো, কিছুটা হেঁটে এই অহলদারা মেন যে আমাদের গেট রয়েছে ওই গেটের আগে একটা দোকান, স্টেশনারি দোকান। চাটা দুর্ধর্ষ, চাটা দারুণ, বেশ একটা সুন্দর গন্ধ আছে চাটার মধ্যে, আদা দেওয়া, সুন্দর দারুণ খেতে চাটা, দারুণ খেতে। মানে অলদারা এই পয়েন্টে আসলে এখানে একবার চা খাবেন। এবার অলদারাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। আপনাদের একবার দেখিয়ে দিই আমাদের হোমস্টেটা। এই ওপরের ওইখানে আমরা ছিলাম, ওই যে আমাদের গৃহিণী হাত নাড়ছেন ওখানেই ছিলাম। ওখান থেকে এই রাস্তা দিয়ে এসে আমাদের ডাইনিং স্পেসটাও দেখিয়ে দিই। বেশিক্ষণ কাল থেকে আপনার সঙ্গে কোনো কথাও হয়ে উঠতে পারিনি। ডাইনিং স্পেসটা হচ্ছে এইখানে, এই সিঁড়ি দিয়ে নামলাম, নেবে এই হচ্ছে ডাইনিং স্পেস। এনাদের ডাইনিং স্পেস ইনক্লুডিং ভিউ। আর এই ডাইনিং এখানে ক্যাপাসিটি এখানে বসার প্রায় কিছু না হলেও 15-16 জন 20 জন তো বসেই যাবে আরামসে। তো খুব সুন্দর, সব থেকে বড় কথা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার ধোয়া মোছা হচ্ছে। ওনাদের কিচেন ওভারঅল সুন্দর। ওভারঅল এই হোমস্টেটা এত সুন্দর লেগেছে আমার, এত ভালো। এই চারটেও অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এই চারখানা, 1, 2, 3, 4, 5, সরি 5টা। এদিকে সানসেট পয়েন্ট, আর অ্যাজ ইউজুয়াল এইদিকে সানরাইজ পয়েন্ট। এই হচ্ছে ওভারঅল হোমস্টেটা। খুব সুন্দর হোমস্টে, বেশ অনেকখানি প্রশস্ত জায়গা নিয়ে তৈরি। আর সব থেকে প্লাস
গুড থিং অ্যাবাউট দিস হোমস্টে ইজ যে এই হোমস্টেটা একদম আপনার ভিউ পয়েন্টের ওপরে বসা, একদম জাস্ট ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ পয়েন্ট, হাওলদার একদম ভিউ পয়েন্ট। এই হচ্ছে হোমস্টে, মানে একদম ভিউ পয়েন্টের ওপরে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা এই ছোট্ট এইটুকুনি, মানে 1 মিনিটের একটা, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। একদম ভিউ পয়েন্টের ওপরে এই হাওলদার আমাদের হোমস্টে থেকে এই এন্টায়ার ভিউ পয়েন্ট। আজ একটু ক্লাউডি হয়ে রয়েছে, যার জন্য ভিউটা দেখতে পাচ্ছেন না। তো আপনারা মোটামুটি ধরুন ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 3-4 মাস একদম মানে ক্লিন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আকাশ, কাঞ্চনজঙ্ঘা সাথে ফ্রি, মানে কাঞ্চনজঙ্ঘা ফ্রি বলবো না, সরি, মানে উত্তরবঙ্গে আসবো আর কাঞ্চনজঙ্ঘাকে ফ্রি বলবো, এতটা দুঃসাহস দেখাবো না। কাঞ্চনজঙ্ঘাকে তো পরিষ্কার দেখবেনই, এছাড়াও একটা ফ্যান্টাস্টিক সিনিক বিউটি। এখানে এতগুলো রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ পর সাজানো রয়েছে, থাকে মনে হচ্ছে আর আলমারিতে সেই আমরা যেরকম জামা কাপড় রাখি সেরকম থাকে সাজানো রয়েছে। এটা আমার খালি চোখে আমি এখানে বুঝতে পারছি, যতটা আপনারা ক্যামেরাতে বুঝতে পারবেন না, কারণ আমার তো অত ভালো মানে একটা সুন্দর ক্যামেরা নয়। কোনো রকমে আমি আর কি দেখানোর চেষ্টা করছি প্রবলভাবে আপনাদেরকে সুন্দর জায়গাটা। আর ওই দূরে ওখান থেকে ওটা হচ্ছে তিস্তা নদী, ওই দূরে ওটা হচ্ছে তিস্তা নদী। এইদিকে এই যে এটা হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদী এইরমভাবে এদিকেও একটা পয়েন্ট আছে দেখানোর, তিস্তার পয়েন্ট, আর ওদিকেও একটা তিস্তার পয়েন্ট এই বেরিয়ে গেছে। কার্শিয়াংও রয়েছে এইদিকে। ওভারঅল মানে দারুণ জায়গা। 2 দিন পাহাড়ের অফবিট লোকেশন বলতে শিটং, শুধুমাত্র অরেঞ্জ ভ্যালি দেখার জন্য নয়, এখানকার সিনিক বিউটি দেখার জন্য একবার হলেও আসুন, শিটংয়ে ঘুরে যান। বেরিয়ে পড়লাম আমরা অহলডারা থেকে। এবার আমরা যাচ্ছি লাটপাংচারের দিকে। যারা খুব পাখি ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই জায়গাটা খুবই প্রিয় হওয়ার কথা। আমরা এই লাটপাংচার হয়ে কয়েকটা সাইট সিন করতে করতে কিন্তু এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি, কেননা আজকে রাত্রে আমাদের শিলিগুড়ি থেকে ট্রেন আছে বাড়ি ফেরার জন্য। কিন্তু মনটা তো খুবই খারাপ, পাহাড়কে বিদায় জানাতে হবে। তো যাই হোক, যতক্ষণ পাহাড়ে আছি তার সৌন্দর্যটা উপভোগ করে নিই, করতেই এবার নেমে যাই। আবার কবে আসবো জানি না। তাহলে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।